বাবা, মনে রং লেগেছে মনে হচ্ছে। তার লাগবে না, দেখতে দেখতে আবার একটা পুজো চলে এলো। ও তাই নাকি? তা গুনগুন করে কি গান গাইছো, একটু জোরে বলো, আমিও শুনি। তুমি শুনবে? হ্যাঁ, শোনাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। তুমি আছো এত কাছে তাই, তারপর প্রতিদিন লাগাতে যে পাই তোমার ফুটোরি গন্ধে, কেটে যায় সকাল থেকে সন্ধে। ছি 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 ছি, এত সুন্দর গানটার দিলে তো পুঁত মেরে। সত্যি বাবা, তোমার এই ফুটোর চিন্তা ছাড়া অন্য কিছু কি আর মাথায় আসে না? কেন গিন্নি, আমার গানটা তোমার পছন্দ হয়নি? বেরো ঢ্যামনা। কই গো, আমি বেরোচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এসো। দাদু, তুমি কাজে যাচ্ছ? হ্যাঁ। ও দাদু, 5 টাকা দাও না, কুরকুরি খাবো। মানে আমার কাছে তো এখন খুচরো পয়সা নেই গো দাদু ভাই। তুমি বরঞ্চ এক কাজ করো দাদু ভাই, ভোলার দোকানে গিয়ে আমার নাম করে 1 প্যাকেট কুরকুরে নিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা দাদু, ঠিক আছে। কাকু, আমার দাদু একটা কুরকুরি দিতে বললো, আর বললো খাতায় লিখে রাখতে। আচ্ছা, এইখানে একটু বস, আমি এক্ষুনি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই নাও ভাই, চায়ের টাকাটা কাটো। ঠিক আছে বাবু, এই নে তোর কুরকুরে। আরে থালা, এইখানে তো একটা মানি ব্যাগ পড়ে আছে। আমার মনে হচ্ছে এখনই যেই লোকটা এখানে বসে চা খাচ্ছিল, এটা নিশ্চয়ই তারই মানি ব্যাগ হবে। কি করব, মানি ব্যাগটা যদি কুড়িয়ে নিই, তাহলে এখানে মদন কাকা আছে, নিশ্চয়ই ওই লোকটাকে আমার ব্যাপারে বলে দেবে। তার থেকে বরঞ্চ ভালো হবে আমি মানি ব্যাগটা কুড়িয়ে ওই লোকটাকে দিয়ে আসি। লোকটা যদি খুশি হয়ে কিছু টাকা আমাকে দেয়। হ্যাঁ হ্যাঁ, এইটাই করি। ও দেখু, কে যেন ডাকলো মনে হলো না। কি ব্যাপার বাবু, তুমি আমাকে ডাকছো কেন? এই নিন দেখু, আপনার মানি ব্যাগ। আরে, এটা তো আমারই মানি ব্যাগ। এটা তুমি কোথায় পেয়েছো বাবা? ওই যে চায়ের দোকানে বসে আপনি চা খাচ্ছিলেন, ওইখানে আপনার পকেট থেকে এটা পড়ে গেছিল, তাই আমি তুলে নিয়ে এলাম। বাহ বাবা, তুমি তো খুব ভালো ছেলে। আজকালকার বাজারে এরকম ছেলেপুলে আর পাওয়া যায় না। সত্যি তোমার বাবা মা তোমাকে উচ্চশিক্ষা দিয়ে মানুষ করেছেন। তা বাবা, কি নাম তোমার? আগে আমার নাম ফাটা দেখু। সত্যি বাবা, তুমি যে আমাকে কি হালে বাঁচালে কি বলবো। এই মানি ব্যাগে না আমার এই মাসের পুরো মাইনে ছিল। আরে দেখু, সেরকম কোনো কথা না বুঝলে, আসলে সব ছেলে তো এক হয় না, তাই না? আচ্ছা ঠিক আছে দেখু, আমি তাহলে এখন আসছি। হ্যাঁ, আরে আসছি কি বলছো বাবা, এখন তো তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কোথায় যাবো দেখু? কোথায় আবার? আমার বাড়িতে যাবে। আরে বাবা, আজকে তুমি আমার যা উপকার করলে, তার তো একটা প্রতিদান আমাকেও দিতে হয় নাকি? তাই আজকে সারাদিন তোমার আমার বাড়িতে নেমন্তন্ন, ঠিক আছে? ভালো মন্দ খাওয়া দাওয়া করবে, কালকে সকালবেলা আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, চলো। গিন্নি, ও গিন্নি, এইদিকে দেখবে, আসো কাকে নিয়ে এসছি। আরে হয়েছেটা কি, এত চেঁচাচ্ছ কেন? আর এটা কে? এ হচ্ছে ফাটা। সে ফাটা হোক আর গোটা হোক, তাতে আমার কি? একে বাড়িতে কেন নিয়ে এসছো? ওরকম করে বলো না গিন্নি, এ খুব ভালো ছেলে গো। আজকে আমি চা খেতে গিয়ে না আমার মানি ব্যাগটা ওইখানে ফেলে দিয়ে এসেছিলাম, আর এ সেই মানি ব্যাগটা কুড়িয়ে আবার আমাকে ফেরত দিয়েছে।
তাহলে ভাবো আজকালকার দিনে এরকম ছেলে আর পাওয়া যায়? তাই নাকি? হ্যাঁ গো, তাই তো আমি একে সঙ্গে করে বাড়িতে নিয়ে এলাম। আজকের ভালো মন্দ খাওয়া দাওয়া করিয়ে কালকে সকালে আবার একে বাড়িতে দিয়ে আসবো। কি বলো, কাজটা ঠিক করিনি? ভালো করেছো গো একে বাড়িতে নিয়ে এসে। আচ্ছা ফাটা, এটা হচ্ছে আমার মেয়ে পুঁটি, বুঝলি? যা ওপরে গিয়ে পুঁটির সঙ্গে খেলা করবি যা। আরে তোদন, কি মাল রে বাড়া, একদম টস টস করছে রস। মা রে, একে তোর ঘরে নিয়ে যা, দুজনে খেলা কর, ঠিক আছে? আচ্ছা বাবা। ফাটা, এসো আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা খেলা করবো, চলো। সত্যি গিন্নি, ছেলেটা খুব ভালো, তাই না? হ্যাঁ, তাই তো দেখছি। A few moments later. ফাটা, কি খেলবে? খেলনা বাটি না লুডো খেলবে? কি হলো, কিছু বললে না তো? এই পুটি, তোমার বুকে ওইগুলো কি হয়েছে গো? কই, কিছুই হয়নি তো। আরে ওই তো, তোমার বুকে ওই বড় বড় বিষ ফোঁড়া হয়েছে। এইগুলো বিষ ফোঁড়া? হ্যাঁ, তুমি জানো না নাকি? আমার বুকে দেখো কত ছোট ছোট, আর তোমারগুলো দেখে তো কত বড় হয়ে গেছে। ওইগুলোই রস জমে গেছে, ওইগুলোকে বার করতে হবে, বুঝেছো? আর তুমি যদি ওই রস না বের করো তাহলে কিন্তু ওইগুলো বড় হয়ে পুঁজ হয়ে আর ফেটে যাবে, তখন তুমি মরে যাবে। হ্যাঁ। এ কি, তুমি এইসব কি বলছো? আমি মারা যাব? তাহলে এখন উপায় কি? আরে বাবা, তুমি ভয় পাচ্ছ কেন? কাছে এসো, আমি টিপে রস বার করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কই, তাড়াতাড়ি বার করে দাও দেখি। Oh, no, 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 no. এই সরে বাচ্চা, কি করছিস রে? দেখো, আমি কিছু করিনি। বাবা, ফাটা না আমার বুকের বিষ ফোঁড়ার রস বার করছিল। সালা ঢ্যামনা, তোকে আমি বিশ্বাস করে নিজের বাড়িতে নিয়ে এলাম, আর তুই আমার সর্বনাশ করতে গেছিলি? ও দেখো, এইগুলো কি বলতো? আমি তো এখন বাচ্চা। বাচ্চা? শান্তির ছেলে, আমার আসতে আর 10 মিনিট লেট হলে আমার মেয়েকে তুই বাচ্চার মা বানিয়ে দিতিস। দাঁড়া, তোর ব্যবস্থা করছি।